আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। আপনি দেখেন ধর্মে ফিতনা, আপনার পরিবারে ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ, দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম। পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে। এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকেই জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডকডক আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। মুসলিমদের যে কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন, তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন। একবার নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একামত হয়েছে, একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, আমার কাছে কয়েকটা দিনার ছিল, ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছে। কি বুঝছেন? কিছু মানুষ এসেছে, জীর্ণ শীর্ণ, খাবার নাই, কাপড় নাই, নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সমস্যায় আছি। নবীজি দেখে এত মায়া লাগলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। তিনি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, তোমাদের মাঝে কি দানশীলরা নেই? নিয়ে আসো, তোমাদের কাছে যা আছে নিয়ে আসো। সবাই কিছু কিছু করে আনা শুরু করলো। আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে, এটাই সেই হাদিসটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আপন মনে করেছেন। এখন কাকে আপন মনে করবেন আপনি? আমাকে? আমার মধ্যে তো নবীর সুন্নতের 5%ও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার, মুফাসসির করেন অমুক তমুক। আমি নিজেই তো বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 10%ও নাই। কে আপনাকে নসিহত করবে? কে আপনাকে তাজকিয়া করবে? যারা এমন আল্লাহওয়ালা মানুষ, যারা এমন তাকওয়াওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলোর কাছে গিয়ে সোহবতে গিয়ে পড়ে থাকেন, খুঁজে নেন এই মানুষগুলোকে, কোথায় আছে খুঁজে নেন। আমি জানি না কোথায় আছে, আমি নিজেও খুঁজছি, আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম। ওই যে ইমাম বুখারী দেখেছিলেন না, ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে, হাদিস নিলেন না তার কাছ থেকে, আছে না? জানেন না আপনারা? হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন, অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে, হাতের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে, আসো আসো আসো, খেয়ে যাও। এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে, আর হাদিস নিলেন না। তা আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি, আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ এ ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাজকিয়া আসবে না। তাজকিয়া, আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে, নিজে নিজে আমল করে হয় না। আত্মশুদ্ধিওয়ালা মানুষকে দেখেও শিখতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন? কোরআনের আয়াত লিখে দিয়েছেন, যাও বাসায় গিয়ে পড়ে নাও, এমন ছিল? নবীজিকে দেখতেন তারা দিন রাত 24 ঘন্টা, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে মুআমালাত করেন, কেমন করে নামাজ পড়েন, সব দেখতেন, দেখে দেখে কপি করতেন। এভাবে যখন আমরা আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো, তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ। এখন আপনি যাবেন কোথায়? সবাই তো ডাকছে, আসো জান্নাত আমার কাছে। আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। হ্যাঁ, অ্যাটিটিউডটা এমন অনেকেরই।
আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এইসব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, যাদের মধ্যে আল্লাহর নূর আছে, যারা ওই নূর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। জ্ঞান জানা অনুযায়ী আমল, আর আমলের ক্ষেত্রে গিয়ে বলছিলাম প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করতে হবে প্রিয় ভাই। সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। পরিবারে মেলামেশা থেকে শুরু করে স্ত্রীর সাথে মেলামেশা, পরিবার গঠন, সবকিছু। আরো আছে, আপনি অর্থনৈতিক জীবনে যাবেন, সেখানে কি সুন্নাহ নাই? সেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, মাপে কম দিবেন, ইচ্ছা করে সিন্ডিকেট করবেন, মজুদ করে দাম বাড়িয়ে দিবেন, কৃত্রিম সংকট তৈরি করবেন, রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়াতে থাকবেন হু হু করে, যেন মানুষ ট্রাকের পিছনে দৌড়ায়, এগুলো করবেন? কি করবেন রমজান মাসে? আরো বেশি বেশি মানুষকে খাওয়াবেন, দাম কমিয়ে দিবেন, এতে আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিকের দায়িত্ব কার? যদি কোনো মানুষ মনে করে, শোনেন, যদি কোনো মানুষ মনে করে যে আমি যদি সুদ না খাই, মাপে কম না দেই, সিন্ডিকেট না করি, মজুদদারি না করি, আমার লস হবে, আমার রিজিক কমে যাবে, তাহলে সে মনে করছে তার রিজিকের দায়িত্ব স্বয়ং তার নিজের। সে মনে করছে না যে রিজিকের দায়িত্ব আল্লাহর। আর এটা হচ্ছে একটা বড় শিরক, যদি সে মনে করে রিজিকের দায়িত্ব আমার নিজের। সুদ ছাড়লে আমার রিজিক কমে যাবে, আমি খেতে পারবো না, ঘুষ না নিলে আমি চলতে পারবো না, মাপে কম না দিলে আমি চলতে পারবো না, তার মানে সে দাবি করছে ইনডাইরেক্টলি রিজিকের মালিক সে নিজেই। এটা শিরক। অর্থনৈতিক জীবনে গিয়ে কি আমি সুদ খাবো? নামাজ পড়ছি ব্যক্তিগত জীবনে, ইকোনমিক লাইফে গিয়ে সুদ খাবেন? এটা কি নবীর সুন্নাহ মাফিক চলা হলো? সামাজিক লাইফে কি আমরা নবীর সুন্নাহ মাফিক চলবো না? প্রতিবেশীর হক দিব না, আত্মীয়তার হক দিব না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না, সবার সাথে হৃদ্যতা বজায় রাখবো না? এই কাজগুলো করতে হবে, নাহলে সামাজিক বন্ধন ভেঙে যাবে। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেন, সেইখানে গিয়েও কি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো? নবীর সুন্নাহগুলো অ্যাপ্লাই করবো না? যতটুকু আমার সাধ্যে আছে আমি করবো না? যেটা সাধ্যের বাইরে সেটাতে যাবো না। সাধ্যের বাইরে যেটা, ওটাকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। মনে করেন কোনো মানুষের জাকাত দেওয়ার সামর্থ্য হয় নাই, তার উপর কি ফোর্স করে জাকাত দিতে হবে, নাকি ওকে লোন করে জাকাত দিতে হবে? জাকাত ফরজ হয়নি, আপনি দিবেন না, সিম্পল। আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে 100% ইসলাম এস্টাবলিশ করা সম্ভব না, আপনি করবেন না, যখন সামর্থ্য হবে তখন করবেন, সিম্পল। যদি না হয় আল্লাহ আপনাকে এই জন্য ধরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেন না।